আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওশিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে ট্যাংকারে হামলায় 2 ভারতীয় নিহত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের নিহতের সংখ্যা 1200 ছাড়ালো। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। চুপ থাকলে ইইউ দেশগুলোকে মূল্য দিতে হবে, হুমকি ইরানে। 8 সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ, জানালেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। যুদ্ধ জাহাজ ডোবানোর জন্য যুক্তরাষ্ট্রকে ফল ভোগ করতে হবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের 2টি স্কুলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। ফ্রান্সের ঘাঁটিতে মার্কিন বিমান উপস্থিতির অনুমতি। মধ্যপ্রাচ্যে সামরিক বিমান পাঠালো অস্ট্রেলিয়া। হারমেস 900 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না, বললেন ইরানি জেনারেল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে 2 ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশিস কুমারের বাড়ি ভারতের বিহারে এবং দলীপ সিংহের বাড়ি রাজস্থানে। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্ক স্কাই লাইট 22 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মুসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনাও ঘটে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এমএসসি এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার মুসান্দাম গভর্নরেটের খাসাফ বন্দর থেকে 5 নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ট্যাঙ্কারে 20 জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে 15 জন ভারতীয় এবং 5 জন ইরানি। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ অভিযানের 5ম দিনে ইরানের নিহতের সংখ্যা 1230 ছাড়িয়ে গেছে। বুধবার তেহরান সহ ইরানের পবিত্র শহর কোম, ইস্পাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এর আইআরজিসি আধা সামরিক বাহিনী বাসিস এর ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের কার্যালয়গুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নীরব থাকলে আগে বা পরে হোক এর মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। স্পেনের সম্প্রচার মাধ্যম টিভিই-কে বৃহস্পতিবার মুখপাত্র ইসমাইল কথা বলেন। তুরস্কের আকাশে বাধাপ্রাপ্ত হওয়া মিসাইলটি ইরান থেকে ছোড়া হয়েছে এমন দাবিও তিনি অস্বীকার করেছেন। এর আগে তুরস্ক দাবি করে দেশটির আকাশ সীমায় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। ইরানের সঙ্গে যে যৌথ যুদ্ধ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, সেটি 8 সপ্তাহ স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট গতকাল বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বুধবারের সংবাদ সম্মেলনে ইরানের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে হেগসেট বলেন, আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা 6 সপ্তাহ স্থায়ী হতে পারে, 8 সপ্তাহ হতে পারে, এমনকি 3 সপ্তাহ ধরেও চলতে পারে। এখন এই মুহূর্তে আমরা এটুকু বলতে পারি যে এই যুদ্ধে আমাদের গতি কেমন হবে তাই আমরা নির্ধারণ করেছি এবং এখন পর্যন্ত সেই অনুযায়ী চলছি। শত্রু এখন ভারসাম্যহীন অবস্থায় আছে এবং আমরা তাদের এই অবস্থাতেই রাখব। ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এই হামলার ফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলার প্রসঙ্গে বৃহস্পতিবার এক্স পোস্টে আব্বাস আরাকচি লিখেছেন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে। গতকাল বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে IRIS দিনা নামের
ইরানি যুদ্ধ জাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বলছে এই ঘটনায় তারা 87 জনের লাশ উদ্ধার করেছে আর 32 জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহাজটিতে 180 জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের 2টি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম, তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ পশ্চিমে পারান্দ শহরের 2টি স্কুলে আঘাত হেনেছে। ফার্স নিউজ একটি শ্রেণীকক্ষের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে। হামলায় স্কুলের কাছাকাছি বেশ কয়েকটি আবাসিক ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। এতে অন্তত 165 শিক্ষার্থী নিহত হয়। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স তাদের কিছু সামরিক ঘাঁটিতে মার্কিন যুদ্ধ বিমানের অস্থায়ী উপস্থিতির অনুমতি দিয়েছে। ফরাসি যৌথ প্রতিরক্ষা স্টাফের এক কর্মকর্তা জানিয়েছেন নির্দিষ্ট কিছু ঘাঁটিতে মার্কিন বিমানের অস্থায়ী উপস্থিতি অনুমোদন করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান চলার প্রেক্ষাপটে ফ্রান্স এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন ফ্রান্স দাবি করছে তাদের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত কোনো অভিযানে সরাসরি অংশ নেবে না। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সামরিক সম্পদ মোতায়েন করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্বয়ং এই ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আলবানিজ জানান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যেই এই অঞ্চলে 6টি ক্রাইসিস রেসপন্স দল পাঠানো হয়েছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদ শহরের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে খোররামাবাদের আকাশে উঠতে থাকা একটি হারমেস 900 ড্রোন গুলি করে নামানো হয়েছে। বিবৃতিতে জানানো হয় আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি শনাক্ত করার পর তার লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে ভূপাতিত করে। হারমেস 900 একটি উন্নত মানের নজরদারি ড্রোন যা সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এই যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেওয়া। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিও মার্স হায়দারি গতকাল বুধবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।